আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, ভূমিকম্প। এমন একটি প্রাকৃতিক দুর্যোগ যা কখন, কোথায়, কিভাবে আঘাত হানবে তা কেউ জানে না। তাই আজ আমরা ভূমিকম্প কি, কেন হয়, কি লক্ষণ দেখা যায়, কি করতে হবে সবকিছু বিশদভাবে জানব। চলেন শুরু করি। ভূমিকম্প হল পৃথিবীর অভ্যন্তরে থাকা টেকটনিক প্লেটগুলোর নড়াচড়া। এই প্লেটগুলো যখন একে অপরের সাথে ধাক্কা খায়, ঘষা লাগে বা সরে যায়, সেই চাপের কারণে মাটিতে কম্পন হয়। এটাই ভূমিকম্প। উদাহরণ হিসাবে, যেমন আপনি যদি দুইটি ইট জোরে ঘষেন, একটু পরে সেটা ফেটে যাবে। ঠিক তেমনই প্লেটের ঘর্ষণে চাপ জমে গিয়ে একটি সময় পরে ফাটল ধরে। ওখান থেকেই সৃষ্টি হয় ভূকম্পন। ভূমিকম্প হওয়ার তিনটি বড় কারণ রয়েছে। ১. টেকটনিক মুভমেন্ট, মানে পৃথিবীর প্লেট নড়ে। ২. আগ্নেয়গিরির কার্যকলাপ, মানে ম্যাগমার চাপ বেড়ে যায়। ৩. মানুষের কর্মকাণ্ড, বড় বাঁধ নির্মাণ, মাইনিং, তেল গ্যাস উত্তোলন ইত্যাদি। বাংলাদেশ মূলত টেকটনিক প্লেটের সংঘর্ষ অঞ্চলে, তাই ভূমিকম্প প্রবণ। ভূমিকম্প পরিমাপ করা হয় রিক্টার স্কেল, মোমেন্ট ম্যাগনিটিউড MW। কম্পনের তীব্রতা ১ থেকে ৩ মাত্রা, অনুভব করা যায় না। ৩ থেকে ৫ মাত্রা, হালকা ঝাঁকি। ৫ থেকে ৬ মাত্রা, মাঝারি ক্ষতি। ৬ থেকে ৭ মাত্রা, বড় ক্ষতি। ৭-এর উপরে, ভয়াবহ ধ্বংসযোগ্য। ভূমিকম্পের সময় মানুষ সাধারণত মাটি কাঁপতে অনুভব করে, জানালা দরজা নড়ে, বাতি দুলতে থাকে, ফ্যান দুলে ওঠে, শব্দ হয় গর্জনের মতো, ভারসাম্য নষ্ট হয়। অনেকে বুঝেই ফেলতে পারেন, হ্যাঁ, ভূমিকম্প হচ্ছে। ভাই, ভাই, মাটি কাঁপছে, ভূমিকম্প নাকি? হ্যাঁ, আমি ফ্যানের দুলুনি দেখে টের পেলাম। দরজার দিকে দৌড়িও না। তাহলে এখন কি করব? টেবিলের নিচে ঢুকে পড়ো, মাথা ঢেকে রাখো, কাছের কাছে যেও না। এই ধরনের দ্রুত সিদ্ধান্ত জীবন বাঁচাতে পারে। বাড়ির ভারী জিনিস দেয়ালে শক্ত করে লাগানো। এমার্জেন্সি ব্যাগ তৈরি, পানি, ওষুধ, টর্চ, পাওয়ার ব্যাংক, শুকনো খাবার। পরিবারকে ভূমিকম্পের নিয়ম শেখানো। ফ্লোর প্ল্যান অনুযায়ী সেফ স্পট ঠিক করা। সিঁড়ি, দরজার কাছে ভারী জিনিস না রাখা। ঘরের ভিতরে থাকলে টেবিল বা বিছানার নিচে আশ্রয় নিন, মাথা ও ঘাড় ঢেকে রাখুন। কাঁচের জানালা, আলমারি থেকে দূরে থাকুন। বাইরে থাকলে বিল্ডিং, বৈদ্যুতিক খুঁটি, ব্রিজ থেকে দূরে দাঁড়ান। খোলা জায়গায় যান, দৌড়াদৌড়ি করবেন না। বাড়ির উচ্চতলায় থাকলে লিফট ব্যবহার করবেন না। সিঁড়ি ফাঁকা থাকলে ধীরে নামুন। না পারলে ঘরেই নিরাপদ স্থানে অবস্থান করুন। গ্যাস লাইন, পানি লাইন চেক করুন। বিদ্যুতের সুইচ অন করবেন না। বিল্ডিংয়ে ফাটল দেখলে দ্রুত বেরিয়ে যান। আহতদের উদ্ধার করুন। মোবাইল নেটওয়ার্ক ব্যস্ত থাকলে SMS ব্যবহার করুন। জরুরি নম্বর ৯৯৯-এ যোগাযোগ করুন। বাংলাদেশ ৩টি সক্রিয় প্লেটের সংযোগস্থলে। সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল সিলেট, চট্টগ্রাম, ঢাকা। উচ্চ জনসংখ্যা, দুর্বল বিল্ডিং। ঢাকা শহর সবচেয়ে ঝুঁকিপূর্ণ, কারণ পুরনো নির্মাণ, সরু রাস্তা, বেশি জনসংখ্যা, স্যান্ডি লেয়ার মাটি। ভূমিকম্প সহনশীল বিল্ডিং নির্মাণ। সরকারি নির্দেশনা মেনে বিল্ডিং কোড ব্যবহার। স্কুল অফিসে নিয়মিত ড্রিল। সচেতনতা বাড়ানো। দ্রুত রেস্কিউ টিম প্রস্তুত রাখা। ভূমিকম্প আমরা থামাতে পারি না, কিন্তু সচেতনতা, প্রস্তুতি ও সঠিক সিদ্ধান্ত দিয়ে ক্ষতি কমাতে পারি। আশা করি আজকের ভিডিও আপনাদের অনেক কিছু শিখিয়েছে। সবাই নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। বন্ধুরা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন ওয়েলকাম টু খুলনা টিভি। এই চ্যানেলটি শুধুমাত্র একটি চ্যানেল না, এটি জ্ঞান, তথ্য, বিনোদন এবং বাস্তব জীবনের অভিজ্ঞতা ভাগ করার একটি পরিবার। আমরা এই চ্যানেলে সবসময় চেষ্টা করি মানুষের কাজে লাগে এমন বিষয়, জীবন বাঁচানোর মতো তথ্য, গল্প, ইতিহাস, প্রযুক্তি, শিক্ষা এবং সচেতনতামূলক ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে। আমাদের লক্ষ্য একটাই, আপনাদের কাছে
সঠিক, সহজ, সুন্দর আর তথ্যবহুল কন্টেন্ট পৌঁছে দেওয়া। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন, কারণ আগামী দিনগুলোতে আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমরা আসছি। আপনার প্রতিটি সাবস্ক্রিপশন, প্রতিটি লাইক, প্রতিটি মন্তব্য আমাদেরকে অনুপ্রাণিত করে আরও ভালো কন্টেন্ট তৈরি করতে। সবশেষে বলবো, সঙ্গে থাকুন ওয়েলকাম টু খুলনা টিভির সঙ্গে। শিক্ষা, সচেতনতা আর বিনোদনের পথে আমরাই আপনাদের সঙ্গী। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।